সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। ৭১ সালে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। অভিযোগ মির্জা ফখরুলের। মুক্তিকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে সার্বভৌমত্বকে অটুট রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত। স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল, মন্তব্য জামায়াত আমিরের। মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ। সরকার শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে তাকিয়ে আছে, বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। জনগণের সুরক্ষায় সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে সরকার। বিজয় দিবস উপলক্ষে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিটের স্বল্প বিরতির পর স্বাভাবিক হল মেট্রো রেল চলাচল। ছুটির দিনেও সময়সূচি অনুযায়ী চলছে মেট্রো রেল। এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ টাইম উইন্ডোতে, জানালেন সিঙ্গাপুরের চিকিৎসকেরা। কমেনি ব্রেনের ইসকমিক পরিবর্তন ও ইডোমা। ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা। ৪০ মিটার উঁচু স্ট্যাচু ভেঙে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইপিএল পেসারদের প্রথম সেটে চড়া দামে দল পেয়েছেন মাথিসা পাথিরানা। ১৮ কোটি রুপিতে লঙ্কান পেসারকে দলে টানল কলকাতা।